আমরা রাজনৈতিক চর্চায় বেশ কিছু নতুনত্ব দেখছিলাম। সেই নতুনত্বটা কি আপনারা একজন আরেকজনকে ফুল দিয়ে বা মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আপনারা একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করছেন, আপনাদের শীর্ষ নেতারা একজন আরেকজনের সাথে দেখা করছেন। আমি সব রাজনৈতিক দলের কথাই বলছি। আবার আমরা ভোটে কারচুপির অভিযোগ পাচ্ছি, আমরা সংঘর্ষ হামলার অভিযোগ পাচ্ছি, আমরা ভাঙচুরের অভিযোগ পাচ্ছি। আপনারা আসলে আমাদের কি ধরনের রাজনৈতিক সম্পর্কের আভাস দিচ্ছেন? এটি আমার কাছে স্পষ্ট না, একটু যদি স্পষ্ট করতেন। সম্পন্ন হলো এবং নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি সরকার গঠন করতে যাচ্ছে শীঘ্রই। আমি নতুন যে সরকার গঠিত হতে যাচ্ছে তাদেরকে অগ্রিম অভিনন্দন জানিয়ে শুরু করছি। আপনারা জানেন এই নির্বাচনে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, তবে কারচুপি সহ যে অভিযোগগুলো এসেছে এটাকে আমি এভাবে ব্যাখ্যা করব। দেখুন, এটা একটা বিশাল রাজনৈতিক কর্মযজ্ঞ। এই রাজনৈতিক কর্মযজ্ঞ এটা কোনো মেশিন না যে একসাথে একটা সুইচ দিয়ে একই ক্যাটাগরিতে সবগুলোতে মেনটেন করে কাজ করা যায়। এটাকে যদি বলা যায় প্রত্যেক ব্যক্তির আলাদা আচরণগত রিফ্লেকশন এই নির্বাচনের দিন আমাদের এখানে 122টা কেন্দ্র, 122টা কেন্দ্রের মধ্যে প্রায় 40-এর কাছাকাছি কেন্দ্রে আমি বা আমরা যাওয়ার চেষ্টা করেছি। প্রত্যেক কেন্দ্রের আলাদা চিত্র পেয়েছি। কোথাও ভোট খুবই সুষ্ঠু সুন্দর পরিবেশ হয়েছে, কোথাও কোথাও কারচুপির চেষ্টা করা হয়েছে, কোথাও কোথাও কারচুপি করা হয়েছে, সেখান থেকে গ্রেফতারও করা হয়েছে পরবর্তীতে। কোথাও কোথাও মারামারির ঘটনা ঘটেছে, দখলের ঘটনা ঘটেছে। তাহলে আপনি একই আসনে বলতে পারেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আবার বলতে পারেন নির্বাচনে কারচুপি হয়েছে, আবার বলতে পারেন দখল হয়েছে, আবার বলতে পারেন দখল হয়নি। সামগ্রিকভাবে 300 আসনের প্রায় 1.5 লক্ষের বেশি কেন্দ্র, এই সব মিলে যে চিত্রটাই রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছেন। আর নির্বাচনের পরে ফলাফল পাওয়ার পরে প্রত্যেকের মধ্যে যে সৌজন্যতা স্বাভাবিকভাবেই থাকা উচিত। যে দল হেরেছে তিনি ফল মেনে নেবেন, অথবা তার সুনির্দিষ্ট কোনো কথা থাকলে, আইনগত বিধান থাকলে, বিধানের আলোকে প্রতিকার চাওয়ার থাকলে সেটা চাইবেন তিনি। কিন্তু আগে গ্রসলি যেটা বলা হতো, যিনি হারেন তিনি কারচুপির অভিযোগে প্রত্যাখ্যান করেন, এই চিত্রটা আলহামদুলিল্লাহ এবারের নির্বাচনে অনেকটা পরিবর্তন হয়েছে। আপনারা দেখেছেন আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান 11 দলীয় জোটের প্রধান হিসেবে সাংবাদিক সম্মেলন করে এরকম একটা আভাস দিয়েছেন যে সুনির্দিষ্ট কিছু আসনে আমাদের বক্তব্য আছে এবং এই বক্তব্যগুলো তিনি তুলে ধরে এই 32টা আসনের প্রেক্ষিতে তারা আইনগত পদক্ষেপের কথা বলেছেন। আর সামগ্রিক নির্বাচনকে এটা যথাযথ বা সুষ্ঠু নির্বাচন বলে উল্লেখ করেছেন। পাশাপাশি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করবে বলে উদ্যোগ নেওয়ার অংশ হিসেবে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রত্যেকের সাথে প্রত্যেকে দেখা সাক্ষাৎ করেছেন। আমি আমার আসলে যিনি প্রতিনিধি প্রার্থী ছিলেন, প্রার্থীর এজেন্ট ছিলেন, সব দলীয় প্রধান বা সদস্য সচিব যারা আছেন ও সংশ্লিষ্ট উপজেলা জেলা, তাদের সাথে আমি দেখা করেছি, তাদের সহযোগিতা চেয়েছি। আজকে জনাব তারেক রহমান সাহেব আমি জামাতের আমিরের সাথে দেখা করেছে, তিনি সৌহার্দ্যের সাথে সম্প্রীতির সাথে তাকে গ্রহণ করেছেন, ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, অগ্রিম অভিনন্দন জানিয়েছেন সরকারের প্রধান হিসেবে। এই যে পারস্পরিক একটা মোয়ামেলাত, আমি বলবো আচরণগত সৌন্দর্য, এটা মনে করি রাজনীতিতে থাকা উচিত। তাছাড়া দেখা যায় কি যে আমি ধানের শীষে ভোট দিলাম, এই জন্য অপর পক্ষ আমাকে এমন ভাবে ঘায়েল করে যেন আমি তার শত্রু, অথচ এই ভোটটা যেদিন ভোট দেওয়া হয় সেদিনই শেষ হয়ে যায়। এই চিত্রটা যেন না থাকে। খুব স্বাভাবিকভাবে আমাদের প্রত্যাশা ভোটের রাজনীতির জায়গাটা যেদিন ভোট প্রদান করা হবে তার মধ্যেই সীমাবদ্ধ রেখে পরবর্তী দিন থেকে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে পথ চলতে থাকবে, এটাই হওয়া উচিত। এটা যদি না হয় তাহলে আসলে নির্বাচনটাই আমি মনে করি সামাজিক একটা অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়, সামাজিক সংস্কৃতি নষ্টের একটা কারণ হয়ে দাঁড়ায়। সামাজিকভাবে ঐক্যবদ্ধ সমাজের যে চিত্র সেটাকে বিভাজিত চিত্রের পরিবর্তন দিকে নিয়ে যায়। অনেক ক্ষেত্রে এটা মানে গৃহযুদ্ধের দিকেও দেশকে ঠেলে দেয়। এজন্য চলা হওয়া উচিত সবাই মিলেমিশে যে কোনো পরিস্থিতিতে একসাথে থাকবো। হ্যাঁ, সবাই সবার যুক্তি উপস্থাপন করবে, সবার পলিসির যে ডিবেট সেটা তার মতো সে করবে। পলিসি ডিবেটে গিয়ে দেশের মানুষ জনগণ তার ডিবেটটাকে অ্যাকসেপ্ট করছে কি করছে না সেটার উপর সবাই যার যার জায়গায় পলিসি উপস্থাপন করবে, ট্যাকটিক্স উপস্থাপন করবে, যুক্তি উপস্থাপন করবে। যুক্তি উপস্থাপনের প্রেক্ষিতে মানুষ গ্রহণ করবে কি করবে না এটা তাদের বিষয়, রিফ্লেকশনটা হবে ভোটের প্রেক্ষিতে।
কিন্তু এখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, কেন তুমি এই মার্কায় ভোট দিলে, সুতরাং তোমাকে এই এলাকায় থাকতে দিব না, যেহেতু আমি বিজয়ী হয়েছি, পরাজিত, তোমার জীবন থেকে তোমাকে দায়ী করে দিব, তোমার এলাকা থেকে আমি দায়ী করে দিব। এই চিত্রটা পরিবর্তন হতে শুরু করেছে। আমি আশাবাদী উন্নত দেশগুলোর মতো যখনই নির্বাচন হবে, নির্বাচনের ফলাফলের সাথে সাথে বিরোধী দল অথবা পরাজিত দল নিঃসন্দেহে এটাকে মেনে নিয়ে এই দেশের চিত্রকে পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ কাজ করবে বলে আমি বিশ্বাস করি। সর্বশেষ যেটা বলতে চাই যে আজকে নতুন ইতিহাস রচিত হলো, যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং যিনি সম্ভাব্য বিরোধী দলীয় প্রধান নেতা হতে যাচ্ছেন, এই দুইজন একই টেবিলে হাস্যোজ্জ্বল যে চিত্র প্রকাশ করেছেন। এবং আমি দেখেছি জামাত ইসলামীর পেজ থেকে এটা যখন আপলোড দেওয়া হয়েছে, কয়েক লক্ষ মানুষ এটাতে সমর্থন জানিয়ে এই মানুষের যে মনোবাসনা সেটা ব্যক্ত করেছেন। অর্থাৎ এই যে চিত্র রচিত হলো, এটা আমরা গত নির্বাচনগুলিতে গত 54 বছরে দেখেছি, যিনি বিরোধী দলীয় নেতা বা নেত্রী থাকেন তার সাথে যিনি বিরোধী দলীয় প্রধান থাকেন তার সাথে সরকার প্রধানের এত তিক্ত ভাব থাকে, একজন আরেকজনের চেহারা দেখতে চাইতো না, একজন আরেকজনের সাথে বসতে চাইতো না, একজন আরেকজনের কথা শুনতে চাইতো না। এই চিত্রটা আমি মনে করি এই চিত্রটা বদলাতে শুরু করেছে নিঃসন্দেহে।